অনেকে আদর করেন না, আরে যেদিন শরীর ছেড়ে দেন না সেদিনই বুঝতে পারেন এই এই সাংসারিক জীবনে এই মাতা পিতা বলতে আমার আপন বলতে কেউ নাই। আর সেদিন ওই একখানা ফটো লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আমি জীবনে বড় ভুল করেছি। একটি কথা বলবো মা, প্রত্যেক মাতা পিতা তো ঠাকুরের কাছে একই কামনা করে আমার সন্তানের জন্য ভালো থাকে। মন্দিরে প্রণাম করে কোনো মা এ কথা বলেন না আমার শরীর ভালো রাখ, এই তো বলেন যে আমার সন্তানের শরীরের জন্য ভালো থাকে। সেই মাতা পিতাকে কখনো কেউ অনাদর করবেন না, অবহেলা করবেন না, তাহলে জীবনে দুঃখ কষ্ট কুড়িয়ে নিয়ে আসবে। আজকে শ্রবণের পিতা তিনি রাজা দশরথকে অভিশাপ করার পরে ওই শ্রবণের পিতা চিন্তন করছেন যে আমার সন্তানই নাই, এই শরীর রেখে কি লাভ। আর শ্রবণের পিতা তিনি শরীর ছেড়ে দিয়েছেন। শরীর ছেড়ে দেবার পরে জানেন শ্রবণের মা তিনি বলছেন, ওগো কথা বলছো না কেন, কথা বলো কথা বলো। শ্রবণের মা ওই শ্রবণের পিতার অঙ্গে স্পর্শ করেই বুঝতে পেরেছেন যে শরীর ছেড়ে দিয়েছে। শ্রবণের পিতা চিন্তন করলেন, শ্রবণের মা চিন্তন করলেন স্বামী নাই সন্তান নাই, তে শরীর রেখে কি লাভ। আর শ্রবণের মা শ্রবণের পিতার বক্ষের পরে মস্তকে রেখে শরীর ছেড়ে দিয়েছে। এক মরণে তিন মরণ। হে ঠাকুর ভক্তগণ, আসেন একটু হরিনাম করে নি, ঠাকুরের গুণাগুণ করে নি, আর রাম নামই করে নি। বলে সিয়াপতি রামচন্দ্র কি।